আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজে ঘরে বসেই কিভাবে দোকানের মতো টুটি ফুটি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি A to Z রেসিপি যদি ফলো করেন আর বাজার থেকে চড়া দামে টুটি ফুটি কিনতে হবে না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে। টুটি ফুটি তৈরি করতে প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে কাঁচা পেঁপে। তো আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি, অফ ক্যামেরায় কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে দুভাগ করে ভিতরের যে বিচি আছে সেগুলো চামিচ দিয়ে পরিষ্কার করে নেব। তো চেষ্টা করবেন এভাবেই করে নিতে। এবার আমি একটি চামচের সাহায্যে পুরো পেঁপের অংশগুলো আমি পুরো ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এভাবে পরিষ্কার করে নিলে হবে কি, ভিতরে যে সাদা সাদা ওগুলো দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। এর কারণে এই যে এভাবে একদম কুড়ে কুড়ে আমি কিন্তু ভিতরের বিচি প্লাস যে শাঁসগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি। তো আমি কিন্তু এভাবেই করে নিয়েছি। এবার আমি পেঁপেকে সুন্দর করে টুটি ফুটি আকারের যে সাইজ কিউব আকার সেভাবে করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন। আমি যেহেতু কিউব আকারে করব, তো আমার পছন্দ অনুযায়ী আমি করে নিচ্ছি। প্রথমে পেঁপেগুলোকে ছুরির সাহায্যে ভালো করে এক সাইজ করে কেটে নিচ্ছি, তারপরে আমি কিউব আকারে কেটে নেব। ছোট থেকে বড় সবাই কিন্তু টুটি ফুটি পছন্দ করেন, কিংবা যারা কেক ডেকোরেশন করেন তারা কিন্তু বেশি ব্যবহার করেন। এবার আমি টুটি ফুটি আকারের যে শেপ সেভাবে আমি কেটে নিচ্ছি। তো এভাবেই আমি কেটে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো মন মতো করে নিতে পারেন। তো আমি পুরো পেঁপেটা কিন্তু এভাবেই ছোট ছোট কিউব আকারে করে নেব। তো তারপর আমি পানি দিয়ে ধুয়ে তারপর পরবর্তী প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি যদি না টেনে দেখেন তাহলে আমার মতো কিন্তু ঘরে বসে টুটি ফুটি বানিয়ে নিতে পারবেন। সবগুলো পেঁপে আমার কাটা শেষ হয়ে গেছে। আমি কিন্তু এভাবে সবগুলো কিউব আকারে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে এবার আমি চুলাতে হাফ সিদ্ধর জন্য বসিয়ে দেব। চুলাতে কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি, বলকও চলে এসেছে। এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নিতে হবে। তারপর আবার শিরা তৈরি করে শিরাতে দিয়ে দেব। আমি কিন্তু চুলা থেকে অলরেডি পেঁপাটা নামিয়েও নিয়েছি। আর এই তো এখন একটি শিরা তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ চিনি দিয়েছি আর এর সাথে দিব 1 কাপ পানি। চিনি যে পরিমাণ দিবেন চেষ্টা করবেন পানি ঠিক সেই মাপের দিতে। 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি। তো আমি কিন্তু 1 কাপের চেয়ে একটু বেশি দিয়েছিলাম, তো এই কারণে একটু বেশি পানি দিলাম। একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে কিন্তু আমি চিনিগুলো গলিয়ে নিয়েছি। এর ভিতরে যে হাফ সিদ্ধ করা পেঁপে রেখেছিলাম সেটা কিন্তু এবার শিরার ভিতরে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে চুলার আঁচটা হাই হিটে রেখে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পুরো পেঁপের ভেতরে চিনির শিরাটা খুব ভালোভাবে মিশে যায়। চিনির শিরার একদম যখন কমে আসবে তখন আমি কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নেব। আমি কিন্তু এর সাথে ভ্যানিলা এসেন্স হাফ চামচের মতো ব্যবহার করব, যাতে এক্সট্রা গন্ধ সেটা যেন না লাগে, সুন্দর একটি ফ্লেভার আসে। তো আমি একটু হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো এটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, যদি দেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার কিন্তু এর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে বলক আসে আর চিনির শিরা গাঢ় না হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে ভালো করে জাল করে নেব। দেখতে পাচ্ছেন আমার চিনির শিরাটা কিন্তু অলরেডি অনেক কমে এসেছে। এটা যদি বন্ধ করি তাহলে কিন্তু আরও অনেক কমে যাবে। তো আর কিছুক্ষণ জাল করে কিন্তু আমি এটা নামিয়ে নেব। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই তো আমার কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়েও নিয়েছি। এদিকে 3টা বাটি নিয়েছি আর 3টা বাটিতে আজকে 2টা কালার দিব আর একটা যে পেঁপের যে কালারটা সেটাতেই রাখবো। আমি এখানে সবুজ কালার নিয়ে নিলাম সামান্য একটু, তার সাথে দিয়ে দিলাম অরেঞ্জ কালার আরেক বাটিতে, আর আরেকটা শুধু সাদাই রাখবো। তো আপনারা চাইলে যে যেরকম পারেন সেই রকম বিভিন্ন কালার দিতে পারেন। আমার হাতের কাছে এই 2টা কালার ছিল, আমি কিন্তু এই 2টাই কালারই ইউজ করেছি।
এবার শিরা থেকে পেঁপেগুলো কিন্তু আমি এক চামচের সাহায্যে রঙের সাথে মিশিয়ে নিব, তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি। তো একদম ঝামেলা ছাড়াই কিন্তু আমার এই টুটি ফুটি তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু তৈরি করতে পারেন আজকের রেসিপি দেখে। আমি 2 বাটিতে রং মিশিয়েছি আর আরেক বাটিতে শুধু সাদা রেখেছি। এই 3 কালার একসাথে মিশালে একদম খুবই সুন্দর লাগবে দেখতে। আমি যে কালারটা দিয়েছিলাম এভাবে কিন্তু চামচের সাহায্যে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটাকে বেশ অনেকক্ষণ রেস্টে দেব, যাতে চিনির যে শিরা আর যে রস আছে তার সাথে রঙগুলো ভালোভাবে মিশে যায়। আমি একটু চিনির শিরা দিয়েছি যাতে আরও সুন্দরভাবে মিষ্টিটা ভালো করে ভিতরে ঢুকে যায়, আর সেই সাথে কিন্তু টেস্টটাও ভালো লাগবে। তো অনেকক্ষণ যখন রেস্টে রেখে দিব এগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে। আমি কিন্তু পরবর্তী অরেঞ্জ কালার যেটা করেছি সেটাও কিন্তু মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা সবগুলো কালার দিয়েই করতে পারবেন। আমি যে কালার দিয়েছি এগুলোই দিতে হবে তার কোনো মানে নেই, আপনাদের মন মতো কিন্তু দিতে পারেন। কালারগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে রেস্টে রেখে দিব। ফিরে এলাম আবারও 5-6 ঘন্টা পর। এবার আমি যে টুটি ফুটিগুলো তৈরি করেছিলাম সেটা একটি প্লেটে ঢেলে আপনাদের সাথে শেয়ার করব। তো এইতে দেখেন কত সুন্দর হয়েছে, সবগুলো রঙও কিন্তু সেট হয়ে গেছে। হাতে দিয়ে একটা চেক করে দেখেছি, রঙগুলো কিন্তু হাতের সাথে একদমই লেগে যায়নি। আর এই তো চিনির শিরা থেকে আমি কিন্তু সুন্দর করে টুটি ফুটিগুলো তুলে নিচ্ছি। আর পরবর্তীগুলো কিন্তু আমি এভাবেই দিয়ে দেব। তো যেটা সাদা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, তা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। তো 3টা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এভাবেই আমি কিন্তু খুব সহজে কাঁচা পেঁপে দিয়ে কিন্তু আমি টুটি ফুটি বানিয়ে ফেললাম। এবার যে 3টা কালার দিয়েছি 3টা কালার কিন্তু একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে গেল পেঁপে দিয়ে টুটি ফুটি। তো জানি না আজকের রেসিপি কেমন লাগলো। যদি রেসিপি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ এবং ঘরোয়া রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমি যখনই নতুন নতুন রেসিপি শেয়ার করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।